নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করলো এন্টালি থানার পুলিশ। গালিব স্ট্রিটে একটি হোটেলে তিনি লিজ নিয়ে চালাচ্ছিলেন আর তাকেই গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। গতকাল ভোর রাতে যে আগুন লাগার ঘটনা ঘটে, সেই আগুনে অগ্নিদগ্ধ হয়ে 9 জনের মৃত্যু হয় এবং এই ঘটনাতে বাংলাদেশের 6 জন নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় 40 জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে হাসপাতালেও কয়েকজন চিকিৎসাধীন ছিলেন এবং ঘটনা ঘটার পরে পরে সেখানে দমকল মন্ত্রী থেকে শুরু করে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তারা যান, পরিদর্শন করেন। কিন্তু একাধিক অভিযোগ উঠছে এই আগুন লাগার ঘটনা নিয়ে, কারণ সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা সেই প্রশ্নটি যেমন উঠে আসছে। পাশাপাশি তারাপীঠের পরে আবারও একটা অগ্নিকাণ্ড, একের পর এক বিপর্যয়ের কারণ কি, কেন সেটা মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। এবং গালিব স্ট্রিটে এই যে বিল্ডিং এ বা যে হোটেলটিতে আগুন লেগেছিল, দমকল ভবনে খুব কাছেই বিল্ডিং, তা সত্ত্বেও সেখানে একের পর এক বেনিয়ম নজরে এসছে। কেন সরকার পদক্ষেপ করেনি? যদিও রাজ্যে সরকার বদল হয়েছে, মাত্র 3 মাস হয়েছে, এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে বক্তব্য। তারা বলছেন যে বিগত সরকারের বেশ কিছু গাফিলতি, আর তার সেই গাফিলতির জের কিন্তু ভুগছে সাধারণ মানুষ এবং এই বর্তমান সরকারকেও সেটা ভুগতে হচ্ছে। যদিও তারা গোটা পরিস্থিতি নজরে রাখছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও একের পর এক ঘটনায় কিন্তু গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে, কেন নজরদারি হচ্ছে না সেভাবে, সেই প্রশ্নও তুলে দিচ্ছে। কিন্তু অবশেষে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে, 5 সদস্যের সিট গঠন করে দেওয়া হয়েছে, তারা তদন্ত করছে। আগামী দিনে এই তদন্তে আর কি বেরিয়ে আসে, আর কাকে কাকে গ্রেফতার করা হয়, সেদিকে আমাদের নজর থাকুক। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত 3-7।